প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানের বয়স 8 হয়ে গেলেই তাকে একাদশী ব্রত পালনের কথা বলা, তাকে বলা তুলসীকে একটু স্নান করা, প্রণাম দে, পরিক্রমা কর, ভাগবত আসরে নিয়ে যাওয়া। আজকে অগণিত ভক্তের চরণ ধুলি প্রাপ্তির সুযোগ হয়েছে আমার। আপনাদের মতো এরকম অগণিত বৈষ্ণবের দর্শনের সুযোগ হয়। আমি ছোটবেলা প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছিলাম ক্লাস 5-এ, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে 2003 সালে ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে বৃত্তি পেয়ে আমার মাকে দেখে বলেছিলেন, বাবা তুই জানিস না কি পেয়েছিস? ছোট তখন আমি বুঝতে পারিনি। আমি বললাম, এটা যদি শ্রেষ্ঠ পুরস্কার হয় তুমি কাঁদছো কেন? এর থেকেও ভালো আছে নাকি পুরস্কার? তখন তো আমার বয়স আর কত, 9 বছর। মা বলেছিলেন, অনেক সময় কান্না আনন্দেও হাসে, বড় হলে বুঝবি। আজকে মাকে বলি, তার থেকে শ্রেষ্ঠ পুরস্কার তুমি আমায় দিয়েছো। তুমি যদি আমায় ছোটবেলা থেকে সাধু সঙ্গে না নিয়ে যেতে, এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি জানতে পারতাম না। এই মনুষ্য জীবন যে ধারণ একমাত্র গৌর গোবিন্দের চরণে শরণ নেয়ার জন্য, এই অনুভব হৃদয়ে আসতো না। আপনি যদি সন্তানকে ধর্ম শিক্ষা না দেন, সন্তান দানব হয়ে যাবে, দৈত্য হয়ে যাবে, সন্তান অসদাচারী হয়ে যাবে। আর সেই সন্তান সমাজের জন্য, সংসারের জন্য, পিতামাতার জন্য বিপত্তির কারণ হবে, হুমকির কারণ হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে পরমার্থের শিক্ষার যদি সমন্বয় না হয়, সন্তান কখনো মানুষ হয় না। 2006 সালের একটা পত্রিকার সংবাদ আপনাদের জানাচ্ছি। আমি তখন 8ম শ্রেণীতে পড়ি। এক টুকাই ডাস্টবিন থেকে পরিত্যক্ত ময়লা আবর্জনা কুড়াতে গিয়ে দেখলো একটা বস্তা। ভেবেছে হয়তো কোনো পরিত্যক্ত জিনিস বস্তা ভর্তি হবে। বস্তার ফুকরের মাঝে আঙ্গুল নড়ছে, আঙ্গুলটা নড়ছে, বাঁধনটা খুলে দেখে একটা বৃদ্ধা মা বস্তার ভিতরে। শীঘ্র করে তাকে হাসপাতালে নিয়ে গেল, একটু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কি ব্যাপার, ডাস্টবিনে কি করে বৃদ্ধা মাটা আসলো? চিকিৎসা করে একটু ভালোর দিকে শরীরটা গেল। সাংবাদিক ব্রিফিং হচ্ছে, পত্রিকাতে ঢালাও ভাবে প্রচার করেছিল। মনে পড়েছে সংবাদটার কথা আপনাদের জানাচ্ছি। মাগো, তুমি বস্তায় করে ডাস্টবিনে কি করে এলে? দুঃখিনী মা বলছে, আমার একটাই ছেলে, আমি ঘুমানোর আগে আলোচনা করতে শুনেছি, বৌমা বলছে মায়ের যদি একটা ব্যবস্থা না করো আমি তল্পি তল্পা গুটিয়ে কিন্তু চলে যাব। এটা শুনে ঘুমিয়েছিলাম, কিন্তু কি করে ডাস্টবিনে এলাম, কি করে হাসপাতালে আসলাম তা তো জানি না। বুঝতেই পারছেন, কুলাঙ্গার ছেলে মাকে ময়লার নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করলো। সাংবাদিক বলছে, তুমি সুস্থ হয়ে কি করতে চাও? দুঃখিনী মা কেঁদে কেঁদে সেদিন বলেছিল, আমি সুস্থ হয়ে আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই। সাংবাদিক বলছে, যে সন্তান তোমাকে ডাস্টবিনে ফেললো, তুমি কি তার বিরুদ্ধে কোনো প্রশাসনের দ্বারগ্রস্ত হতে চাও? মা সেদিন বলেছিল, নিজেকে কি কেউ শাস্তি দিতে পারে? নিজেকে শাস্তি দিলে তো নিজেরই কষ্ট হয়, দিন শেষে সে যে আমার নারী ছেঁড়া ধন। কথাটা যখন আমি পড়লাম সংবাদপত্রে, চোখ বেয়ে ঝরঝর করে সেদিন জল ঝরেছিল। আর মনে মনে ভাবলাম, এই পৃথিবীতে ভগবান মায়েদেরকে এত মমতা দিয়ে পাঠিয়েছে, এত স্নেহ দিয়ে, এত ভক্তি দিয়ে, এত ভালোবাসা দিয়ে, যে সন্তান মাকে পরিত্যক্ত ভেবে ফেলে দিল, সেই মাই সন্তানের মঙ্গল কামনা করে আবার সন্তানের কাছে ফিরে যেতে চায়। অবাক হয়ে যাবে কলকাতার দৃশ্য দেখলে। আজকাল একটু বয়স হয়ে গেলেই আর কোনো সন্তান মা বাবার দায়িত্ব নিতে চায় না। আমি এত পাঠ ভারতে করে এসেছি, যে সমাজ বর্তমানে দুর্দৈব অবস্থায় যাচ্ছে, যে পাশ্চাত্যের সংস্কৃতি আজ বাঙালিদের মাঝে চলে আসছে, এই অবস্থা থেকে উত্তরণের একটাই উপায়, ভাগবত ধর্ম সন্তানের মাঝে প্রচার করা।
এটাই পারে একমাত্র আমাদের এই দুঃসহ অবস্থা থেকে বের করে আনতে। আমি অনুরোধ রাখবো, 1-2 ঘন্টা হরিকথা শ্রবণে সন্তানের পড়াশোনা নষ্ট হয় না। সন্তানকে নিয়ে আসবেন পাঠের আসরে,